নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বানাবো আলু, কাঁচা কলা, পেঁপে দিয়ে একেবারেই আলাদা রকম স্বাদের নিরামিষ সবজি রেসিপি। বন্ধুরা, আমরা নিরামিষ সবজি তো বানাই, তবে আজকে যে আমি নিরামিষ সবজিটা বানাচ্ছি, এই সবজিটা কিন্তু একেবারেই অন্যরকম স্বাদের। এরকম নিরামিষ সবজি যদি থাকে না বন্ধুরা, প্রতিদিনই আপনার নিরামিষ সবজি খাওয়ার মন চাইবে। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সবজিগুলো কেটে কুটে আমি সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আলু, কাঁচা কলা আমি এরকম টুকরো টুকরো করে কেটেছি। আর এই যে পেঁপেটাও আমি এরকম টুকরো করে কেটেছি। আর নিয়েছি অল্প একটু ধনিয়া পাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। ধনিয়া পাতাটা না নিলেও চলবে। তো বন্ধুরা, কড়াইতে আমি এখন আলু আর পেঁপে গুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কলাটা আমি পরে দেব, কারণ আলু আর পেঁপেটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, আর কলাটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য বন্ধুরা, আমি আলু আর পেঁপেটা আগে দিলাম, কাঁচা কলাটা আমি পরে দেব। আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো জল। গ্যাসটা আমি এখন অন করে দিয়েছি, ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ফাটানোর দরকার নেই বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাতে করে আলু আর পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি অল্প একটু কালো জিরা, আর নিয়েছি 8-10টার মতো গোলমরিচ। এখন আমি এগুলো শিলপাটাতে বেটে নেব, খুব ভালো মতো বেটে নেব। বন্ধুরা, কালো জিরা গোলমরিচ আমি বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। এটাকে এখন খুব ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, ময়দাটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর এদিকে ঢাকনাটা উঠিয়ে দেখি যে আলু আর পেঁপে গুলো সিদ্ধ হলো কিনা। তো এই দেখুন বন্ধুরা, পেঁপে সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাঁচা কলাগুলো বন্ধুরা পরেই দেবেন, আগে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, আর বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন আমি বন্ধুরা এই যে কালো জিরা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। ময়দা মেশানো কালো জিরা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর আরো অল্প একটু জল দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি লবণ লাগবে বন্ধুরা, তো আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে করে কাঁচা কলাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। সবজিটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখুন, কাঁচা কলাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজিগুলোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, সবজিটা আমি নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, সবজি রান্নাটা কিন্তু এখন আমাদের হয়নি, এখন আমরা এটা ফোড়ন দেব। আর দেখুন বন্ধুরা, সবজির লুকটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, ওই কড়াইটাই আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা বন্ধুরা একদম অল্প দেবেন, বেশি দেবেন না। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। বন্ধুরা, শুকনো লঙ্কা তেজপাতা যদি ভাজা হতে না চায়, এরকম একটু চেপে ধরে রাখবেন খুন্তি দিয়ে, তাহলেই দেখবেন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এখন সবজিটা। সবজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, খুবই সুস্বাস্থ্যকর একটা রেসিপি, মুখে রুচি না থাকলে এই সবজিটা বাড়িতে অবশ্যই বানিয়ে খান, দেখবেন মুখে অনেক রুচি আসবে। আর বন্ধুরা, বিশ্বাস করতে পারবেন না, এই সবজিটা খেতে এতটা ভালো লাগে। মাছ মাংস ছেড়ে আপনি এই সবজিটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। আর একঘেয়েমি মাছ মাংস নিরামিষ সবজি খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, সবজিটা আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, সবজিটা আমাদের হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা বন্ধুরা অপশনাল, না দিলেও চলবে। তো বন্ধুরা, ধনিয়া পাতাটা দিয়ে সবজিটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব।
আর দেখুন বন্ধুরা, সবজির লুকটা কত সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। তরকারির ঝোলটা আমি একটু খেয়ে দেখলাম, খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। আর দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এরকমই সুন্দর সুন্দর সুস্বাস্থ্যকর রেসিপি পাবেন। তো তার জন্য বন্ধুরা, আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।